দম শেষ হলো, তারপর বনলতা এক্সপ্রেসে করে একটা স্টেশনে নেমে এবার শাস্তি পেতে আসছি। হ্যাঁ, দুটো ছবি শেষ, এই ঈদেই রিলিজ হবে, দম এবং বনলতা এক্সপ্রেস। ও দুটো ছবি খুব ভালো হয়েছে আমার আমার বিশ্বাস। কারণ ওখানে যারা আর্টিস্ট ছিলেন, কো আর্টিস্ট, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার নির্মাতা এবং টেকনিক্যাল টিম সবাই খুব চেষ্টা করেছে যে ভালো কাজ করার জন্য। তবে একটা কথা আমাদের বিশ্বাস করতেই হবে, আমরা অন্য কোন দিকে কতটুকু আমরা এগিয়েছি সেটা আমরা জানি না, এটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু সিনেমা, ওটিটি এগুলোতে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি, এবং এটার পেছনেও কিন্তু আমি যে বারবারই বলছি, আমাদের দর্শক, আমাদের প্রডিউসার, আমাদের ডিরেক্টর, আমাদের কলাকুশলী, আমাদের অভিনেতা অভিনেত্রী, সর্বোপরি আপনারা যারা আমাদের সবসময় সাথে থাকে। পরির ব্যাপারে আমার ওর যতগুলো কাজ দেখেছি, ও সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তারপর ওটিটিতে হইচইতে একটা কাজ দেখেছি, সেটা ভালো লেগেছে। আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে, দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায়, প্রথম ক্লাস হচ্ছে এইটা। আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত, বা ওকে এক্সপ্লোর করা উচিত। এটা আমার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। এটা আরো ভালোভাবে অবশ্যই আরো বেশি ব্যবহার করা উচিত। আসলে ব্যবহার করা তো আসলে অনেক ক্ষেত্রেই হয় না, অনেক বাস্তবতার ক্ষেত্রেই হয় না, সেটা অনেক শিল্পী, শুধু পরিমণি না, আমাদের দেশে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন যাদেরকে আমাদের যেভাবে আসলে পাওয়া উচিত আমরা অনেকেই পাইনি। সেটা নানান কারণেই হতে পারে, টেকনিক্যাল কারণ, সবকিছু। কিন্তু যেহেতু পরিমণি এখনো চলমান, পরি যেহেতু পাখায় ভরতে উড়ে বেড়ায় সব জায়গায়, অতএব পরীর ক্ষেত্রে সেই সুযোগটা আছে।